কি ভিটা বাড়ি নেই? আপনি কি যাযাবর? আসলেই কি তাই? মেয়ে মানুষ আপনি এখানে কেন? কে কাকে বলেছে? চোখের মধ্যে চকচক করা লোক। কাদের চোখে লোভ দেখেছেন সাহিলি? আমি ইংলিশের লেকচারার ছিলাম বছর 6 আগে। তো আমার হঠাৎ মনে হলো ওই টিচিং প্রফেশনে আসার মতো অনেক মানুষ আছে। তুমি ইংলিশে মাস্টার্স করা একটা মেয়ে, তুমি কেন পথে প্রান্তে ঘুরছো? তুমি কেন মাঠে ঘাটে ঘুরছো? এই ধরনের কথাগুলো আমি শুনতাম। কিন্তু এই যে যুদ্ধ, দেশের যে সেফ ফুডের যে একটা যে ক্রাইসিস, সেফ ফুডটাকে একটা যুদ্ধ হিসেবে যে আমি পুনরুদ্ধার করব, ওটার মানুষটা খুব কম। ওই প্রেক্ষাপট থেকে আমার মনে হলো আমি যে সেফ ফুড গুলো হারিয়ে গেছে, বাংলাদেশের যে আদি যে খাদ্যটা হারিয়ে গেছে, হ্যাঁ, ওটা আমি পুনরুদ্ধার করব। আমার একটা বান্ধবী, ও ক্যান্সারে আক্রান্ত। তো আমি যখন ওকে নিয়ে হসপিটালে যেতাম, তখন ডক্টর আমাকে বলতো যে এটার মেইন কারণ হচ্ছে ফুড। হ্যাঁ, আমরা যদি সঠিক সেফ ফুডটা খাই তাহলে হচ্ছে কি আমাদের শরীর ঠিক থাকে, আমাদের অর্গান গুলা সুস্থ থাকে। আমার একটা ভাবনা আমাকে খুব তাড়া করতো, ওটা হচ্ছে বাংলাদেশে সবই আছে, আকাশ আছে, বাতাস আছে, পাখি আছে, প্রকৃতি আছে, তো সেই আমাদের আদি স্বাদে সেই খাবারগুলা কোথায়, সেই সম্পদগুলা কোথায়? ওই চিন্তা ভাবনা থেকে আসলে সবকিছু মিলিয়ে আমি পুনরুদ্ধারের উদ্যোগটা নিয়েছি। আমাকে খাদ্য নিয়ে কেউ যখন ব্যবসায়ী বলে, ওটা আমার শুনতে খুব আমার কাছে সুখকর মনে হয় না। হ্যাঁ, কারণ আমার উদ্দেশ্য শুধুমাত্র বিজনেস নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমি দেশের জন্য করব, মানুষের জন্য করব, আমি পুনরুদ্ধার করব। আমি এই আদির খাদ্যটা আমি পুনরুদ্ধার করব। এই জন্য আমি প্রত্যন্ত অঞ্চলে শেকড়ে শেকড়ে আমি ছুটে বেড়াই। অনেকে জানেন আসলে আমার ডিস্ট্রিক্ট কোথায়, কারণ আমি কিছুদিন যশোরে যাচ্ছি, কিছুদিন আমি খুলনায় যাচ্ছি। তো মানুষ ভাবে আপু আপনি কোন জেলার? মানুষজনের মন্তব্যটাই হচ্ছে আমাদের কাছে প্রতিবন্ধকতা। তো যেমন এই টাইপের প্রশ্ন আসে যে ওরা কিছু পুরুষ মানুষ, আপনি নারী হয়ে ওরা সেই ভোর সকালে গিয়ে আপনি কালেক্ট করছেন, এই টাইপের কথাবার্তা আমাকে শুনতে হয় যে আপনি নারী হয়ে ঘরে থাকবেন, আপনি বাইরে কেন? তখন আমি ওদেরকে একটা কথা বলি, আচ্ছা যখন আপনার মেয়ে সন্তান প্রসব করে তখন আপনি কি চান? একটা মেয়ে ডক্টর প্রসব করা। তো আপনারা যদি মেয়েদেরকে বাহিরে বের হতে বাধাগ্রস্ত করেন তাহলে সে কিভাবে ডক্টর হবে? যে আপনি নারী, আপনি ঘরে থাকবেন, আপনি বাইরে কেন? আপনি এখানে কি করছেন? আপনার কাজ তো এটা না, আপনাকে সংসার নেই, আপনার কি ঘর নেই? এসব প্রতিবন্ধকতা আমাকে খুবই শুনতে হতো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আমি জেলা জেলায় এত বেশি ছুটেছি, আমি এখন ওদের কাছে একটা চেনা মুখ, একটা প্রিয় মুখ। একজন নারী 10 হাত, সে একই সাথে সংসার সামলাচ্ছে, একই সাথে সে বাইরে সামলাচ্ছে, একই সাথে সে ঘরের না ধরে কাজকর্ম সামলাচ্ছে। আমি কাজের জন্য যশোর, খুলনা, নড়াইল, সুন্দরবন, সিরাজগঞ্জ, পাবনা, আমার একটা সমস্যা আছে। সমস্যাটা বলতে আমি কাউকে বিশ্বাস করতে পারি না। তাই কেন বিশ্বাস করতে পারি না? আমার অভিজ্ঞতা খুবই খারাপ। আমি যখন রাজশাহী গিয়েছি, আমি দেখেছি গাছ থেকে পেরে কার্বাইড মারতে, রং কালার করতে। এটা আমার অভিজ্ঞতা। কৃষকের চোখেও আমি লোভ দেখেছি। এজন্য আমি কাউকে বিশ্বাস করতে পারি না। এই কারণেই আমি যে প্রোডাক্ট আমি বানাবো, তখন আমি আমার নিজের উপস্থিতিটা আমি নিশ্চিত করি। মূলত আমার কাজটা হচ্ছে ঐতিহ্য পুনরুদ্ধার। সুন্দরবনের আসলে জঙ্গলে যাওয়াটা আসলে একটু কঠিন, কিন্তু আমরা খুব গভীরে আমরা যেতে পারি না। গ্রামের মধ্যে আমার যাওয়া হয়, ওখানে কিছু চাক বাঁধে, অনেকে আমাকে মোবাইল রানী বলে, কিন্তু আমি আসলে চাক ভাঙতে পারি না। যে আমার সাথে যে যারা টিম যায়, যারা মোবাইল যায়, ওদেরকে দিয়ে আমি চাকটা ভাঙাই। এই যে অনলাইনে মনে করেন আমি মনে হয় চাক ভাঙি, এটা ভেবে আমাকে মোবাইল রানী বলে। এই মাঠে বসে কৃষকদের সাথে এক থালায় আমি খাইতাম, ওদের সাথে গল্প করতাম, ওদের সাথে আমি একদম মিশে গেছি। হ্যাঁ, ওরা একদম নির্দ্বিধায় মনের কথাগুলো বলতো যে কিভাবে কি হচ্ছে, কিভাবে বীজ থেকে কেমন হচ্ছে, কোনটার ফলন কেমন হচ্ছে, এই বিষয়গুলো আমি একদম কৃষক বলেন, মোয়াল বলেন, ঘোষ বলেন, সবার কাছে গিয়ে আমি এই কাজগুলো গল্প করতাম। কোত্থেকে হয়, কি এটা রিসোর্সটা, কি এটা বানানো হয় কিভাবে, এটা ভেজাল করা হয় কিভাবে, এভরিথিং। নারীদেরকে বুঝতে হবে আমার স্বামীর অনেক টাকা আছে, আমার বাবার অনেক টাকা আছে, এটা কিন্তু সম্মানের না। আমি কি করছি, আমার যোগ্যতা কি, এটাই হচ্ছে সম্মানের। আমার একটা গ্রাম হবে, ওই গ্রামে যখন একটা মানুষ প্রবেশ করবে, ওরা দেখবে হচ্ছে বাংলার যে আদি রূপটা। হ্যাঁ, ওরা দেখবে কি গরুর ঘাড়ে ঘুরছে, শিলপাটার মধ্যে হচ্ছে মশলা বাড়ছে, শিলপাটার মধ্যে হচ্ছে সর পিষছে, আর আদি ধানের চাষ। এরকম একটা গ্রাম থাকবে, এটাই হচ্ছে আমার স্বপ্ন।